সম্প্রতি সিলেটে পাথর লুটের ঘটনায় অভিযান চালিয়ে আলোচনায় সমালোচনায় পড়ে দুদক। তবে অভিযানের পর একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। প্রতিবেদনে দুদক বলছে, পাথর লুটের সঙ্গে ৪২ রাজনীতিবিদ ও প্রভাবশালীর সংশ্লিষ্টতা রয়েছে। তালিকায় আছেন বিএনপি, জামাত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল। মহাপরিচালক জানান, তাদের বিরুদ্ধে অনুসন্ধান করতে কমিশনে সুপারিশ করেছে অভিযানকারী দল। সাদা পাথর লুটের ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং যারা যারা এর সাথে সম্পৃক্ত আছেন তাদের বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করেই প্রতিবেদন দাখিল করা হয়েছে। এই বিষয়ে কমিশন কর্তৃক যে সিদ্ধান্ত গৃহীত হবে সেটা শীঘ্রই আপনাদেরকে অবহিত করা হবে। এদিন ঋণের নামে এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নাম সর্বস্ব প্রতিষ্ঠান ফ্লামিঙ্গো এন্টারপ্রাইজের নামেও ৬১৫ কোটি টাকারও বেশি ঋণ প্রদান করে উক্ত অর্থ বিভিন্ন হিসাবে স্থানান্তরপূর্বক আত্মসাৎ এবং উক্ত আত্মসাৎকৃত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আর ধামসুর ইকোনমিক জোন লিমিটেডের নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার করফাকির অভিযোগে ঢাকা কর অঞ্চল ৫-এর কমিশনার আবু সাইদ মোহাম্মদ মুস্তাক সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।